নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ঝিঙে আলু পোস্ত। ঝিঙে পোস্ত অনেক বানাই, আলু পোস্তও আলাদা করে বানাই, তবে আজকে দুটোকে মিলিয়ে একসঙ্গে বানাবো। গরমে মশলাদার খাবার খেতে আর ভালো লাগে না, তাই মাঝে মাঝে এরকম সিম্পল খাবার আমি বানিয়ে থাকি। চলো তাহলে শুরু করা যাক। কড়াই প্রথমে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে। কালো জিরাটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আলুগুলো একটু হালকা করেই ভেজে নেব। ভাজতে ভাজতে যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো। হলুদটা আমি আমার ইচ্ছে মতো দিচ্ছি, অনেকে আলু পোস্ততে হলুদ দেয় না, আপনি চাইলে নাও দিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ঝিঙে। ঝিঙে দেওয়ার পর যখন আলু আর ঝিঙেটা একটু নরম হয়ে আসবে আর একটু ভাজা ভাজাও হয়ে আসবে, তারপরে আমি এর মধ্যে পোস্তটা অ্যাড করব। এটা একদম সিম্পল রান্না, মোটামুটি সব বাঙালিরাই ঘরে করে থাকেন আর খেয়েও থাকেন, তাই আমি আজকে রান্না করলাম, তাই আমি ভিডিওটা বানালাম। এবার আলু পোস্তটা দেওয়ার পরে খানিকক্ষণ আমি এটাকে একটু কষাবো। কষানোর পরে কয়েকটা আমি ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে এটা আস্তে আস্তে ভাপে ভাপে হতে থাকবে। আর পোস্ত হালকা আঁচে ঢেকে ঢেকে রান্না করলে খুব টেস্টি হয়। ঢাকাটা খুলতেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দেখুন মোটামুটিভাবে পোস্ত আমার রেডিও হয়ে গেছে। ঢাকাটা খুলে যখন আমি একটু টেস্ট করলাম, আমার মনে হলো আর একটু নুনের দরকার, তাই আমি ওপর দিয়ে আরেকটু নুন দিয়ে দিলাম। ব্যাস, এবার আমার পোস্ত রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে। তার মধ্যে যদি আবার টক ডাল বা বিউলির ডাল হয় তাহলে তার কোনো কথাই হবে না। আমার এই সিম্পল রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।